সংসারের জালে এমনভাবে আটকে পড়েছি যে এখন আর কিছুই মনে রাখতে পারি না। কিন্তু কিছু তো বলা যাবে না, কারণ আমি যে রিলেশন করে বিয়ে করেছি। আমার সুখ দুঃখ সব কিছুই শুধুই আমার জন্য, এটা আর ভাগ আর কিন্তু কেউ নিতে আসবে না। তো যাই হোক, আমার এই ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। যাই হোক, আজ ছিল রবিবার, হাজব্যান্ড বাড়িতে ছিল, কিন্তু বিশ্বাস করো কেন জানি না সারা দিন রান্নাবান্না কিচ্ছু করতে আমার মন চায়নি। তো এখন মোটামুটি আকারে রাত হয়েছে, প্রায় 7টা 7:30 বেজে গেছে। তো ভাবলাম একটু চিকেন কষা করি আর কিছু সাদা ভাত রান্না করব। রিলেশন করে বিয়ে করেছি ঠিকই, কিন্তু বিশ্বাস করো আমার হাজব্যান্ড অনেক ভালো প্রকৃতির একজন মানুষ। ও আমাকে সব বিষয়ে সব সময় সবভাবে সাপোর্ট করে। ও আজও অবধি কখনো আমাকে বলেনি যে তুমি এটা করো না বা ওটা করো, আমি যেটা বলবো সেটা। আর সব থেকে বড় কথা হলো, আমি কখনো ভুল ডিসিশন বা ভুল সিদ্ধান্ত নেই না। এইটা হচ্ছে সব থেকে বড় কথা। আমি যেটা নিই, আমি যেটা আমার ফ্যামিলির জন্য ভালো, যেটা আমার হাজব্যান্ডের জন্য ভালো, যেটা আমার বাচ্চার জন্য ভালো, আমি ঠিক সেই রকম ডিসিশানগুলো নিই। এই যে মাংস রান্নাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ব্লিঙ্কেট থেকে অর্ডার করা ছিল। আমি ফার্স্ট অনলাইনে চিকেন অর্ডার করেছিলাম। বিশ্বাস করো তোমরা কেউ এই ভুল কাজ করবে না। কখনো অনলাইনে দেখে আমি মনে করি মাছ মাংস দেখে শুনে কিনা ভালো। বিশ্বাস করো, আমি ব্লিঙ্কেটে যখন অর্ডার করেছি, আমি যখন প্যাকেটটা খুলেছি, আমি আমি কি বিকট একটা দুর্গন্ধ বেরিয়েছে। তারপরে দেখলাম না, মাংসটা ঠিক আছে, নষ্ট নয়। এ কারণে আমার তারপরেও মনের ভিতরে কেমন যেন একটা অস্বস্তি বোধ করছিলাম আমি। তোমরা দয়া করে প্লিজ কেউ অনলাইনে কেনাকাটা করবে না মাছ আর মাংস। আর এই যে দেখো, রান্না করতে করতে এই হচ্ছে আমার বাচ্চার অবস্থা। সে ঘরের ভিতরে গাড়ি উল্টো করে নিয়ে খেলছে। তো আমি মাংসটা যতটা পারি কষাবো, তো যতটা পারি আমি একদম ভেজে, মাংসটা আমি মনে করো যে যেভাবে মাংস রান্না করি না, আমার ভাজিতেই মাংস অলমোস্ট রান্না হয়ে যায়। কি বলি বলো তো, যে প্রায় 95% রান্না হয়ে যায়। শুধু মশলা দিয়ে আমি 5 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েই নামিয়ে নিই। কিন্তু আমি এভাবেই রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আমার হাজব্যান্ড আর মাছ আর মাংস যাই বলো, কড়া ভাজি না হলে খেতে পারি না। ঠিক আছে, আমি তো বাইরে বা কোনো বাজারে বলো বা কোনো রেস্টুরেন্টে বলো, আমি যে আর যাই হোক মাছ মাংস আমি কখনো খাই না। ঠিক আছে, কারণ আমি জানি না আমি 2 জনের রান্না করতে যেয়ে আমার শরীর মনে হয় মাঝে মাঝে ক্লান্ত। আর তারা তো হাজার হাজার মানুষের রান্না করছে, তারা যে কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করছে এটা তো আর বলতে পারবো না। এ কারণে আমার খেতে খুব দ্বিধাবোধ হয়। আর সব থেকে বড়ো কথা, খুব সীমিত খাই। এই যে মাংসটা দেখতে পাচ্ছ, যতটুকু মাংস রান্না করছি, এটা কিন্তু শুধু আমরা খাবো এমনটা নয়। আমার ছোট কাকি শাশুড়ি আছে, তার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। কয় পিস মাংস, হয়তো 7-8 পিস মাংস আমি রান্না করছি। তো তার ভিতরে তারা 2 জন আছে, আর আমরা তো 2 জন আছি, 4 জন। আর বাবু ওই হালকা পাতলা খায়। আবার আমার জায়ের একটা মেয়ে আছে, সেও এখানে আর কি একসাথেই আর কি খাবো। মাছ মাংস রান্না হলে কেন জানি না একা একা খেতে ভালো লাগে না। সবাই একসাথে খাওয়া, একা একা খাওয়া খুব বিচ্ছিরি লাগে। তারপরেও সেই বিয়ে হয়েছে কোন বছর, আমার 4 বছর 4.5 বছর হয়ে গেল। আমার বেবির বয়স এই প্রায় 3 বছর 2 মাস, 3 মাসের মতো, 3 বছর 3 মাসের মতো হয়ে গেল। আমি এখনো পর্যন্ত বাবার বাড়িতে কিন্তু যাইনি। তো শ্বশুর বাড়িতে ভালো আছি। শ্বশুর বাড়িতে ভালো বলতে গেলে বলবো যে আমার স্বামীর সাথে আমি ভালো আছি। আমি শ্বশুর বাড়ির সবার সাথে ভালো থাকার আশাও করি না, রাখিও না যে হ্যাঁ আমি সবার মন জুগিয়ে চলবো। কারণ আমি কোনো দেবী না, বা দেবী কি ভগবানও কারোর কাছে প্রিয় হতে পারে না, ভগবানই পারেনি। আর আমি তো কোন মানুষ, আমার তো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, আমি আমার হাজব্যান্ডের সাথে ভালো আছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এই কারণে কখনো বাবার বাড়িকে ওইভাবে মিস করি না। মায়ের সাথে কথা হয় এখন, তারা সবাই কথা বলে আমার বেবিটা হওয়ার পর থেকে। কিন্তু আমার বাবার বাড়িটা অনেক দূরে। ঠিক আছে, আমি অনেক দূরে আমার বাবার বাড়িটা। এই কারণে আমি ওইভাবে যাওয়াটা পছন্দ করি না। বাচ্চা কাচ্চা নিয়ে আমার খুব কষ্ট হয়, এই কারণে কোথাও যাই না। সব থেকে বড় কথা, প্রেম করে বিয়ে করেছি, তো এই কারণে মনে হয় আমার যেতে একটু দ্বিধাবোধ হয়। ঠিক আছে, আর কেমন জানি বাপের বাড়ি যেতে লজ্জাবোধ হয়। বাচ্চা টাচ্চা আছে, তো এক সময় যাদের সামনে একেবারে কুমারী হয়ে ঘুরে বেরিয়েছি, ঠিক আছে, তাদের সাথে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরবো, তাদের সামনে কেমন জানি লজ্জা লাগে, এই কারণে যাই না। তো
তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি এখন আমার মাংসের ভিতরে মশলাটা দিয়ে নিচ্ছি। আমি কিন্তু মশলা দিয়ে ওই 5 থেকে 7 মিনিট কষিয়ে মশলাটা যাতে হয়ে যায় আর মাংসটার ভিতরে হালকা একটু ঢোকে এইভাবে নিচ্ছি, কারণ অলমোস্ট আমার মাংস ভাজিতেই রান্না হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, এই প্রার্থনায় আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার দেখো মাংসটা কিন্তু হয়ে গেছে, এভাবেই সবাই খাবে। তো রাখছি, টাটা।